এখন বাজে বিকাল 4:30। তো এখন থেকে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো এখন আমরা যাব ঘাট বরণ করতে। আমাদের এখানে যে যে নিয়মকানুন আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। এই যে চারিদিকে বিয়েবাড়ি বলে কথা, কত কিছু দেখো স্টিকার আছে। এদিকে এই যে ভাগ্নি, এই যে ছেলের মা, খুব ব্যস্ত মহিলা আমাদের যা। তো তোমরা দেখতে থাকো, আমরা যেখানে যাব বা ঘাট বরণ করব সেখানে তোমাদেরকে সবাই দেখাবো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বেল আইকনটি প্রেস করে দিও। তো এখন এই পর্যন্ত। সব পড়বে সুপারি বলে খুব রস এসে রাখি আমাদের দেখা যাচ্ছে, সামনে যাও সামনে যাও পেছনে। এই যে এখন আমরা যাচ্ছি কালীবাড়িতে, ওখানে ঘাট বরণ হবে, তো সবাই দেখবে। আমাদের ক্যামেরাম্যান আগে চলে গেছে, সেই জন্য আমরা আমার ক্যামেরা দিয়ে করছি। কি করবি, যাবি আমাদের সাথে? না আমি যাচ্ছি না, আমি এখানে রয়েছি। চল কালীবাড়ি চল। না আমি এখানে খেলছি। আসার সময় রাখবো। ওই দিকে তো রাস্তা পাকা রাস্তা, ওই দিকে তো আমার ছেলে ওই ওখানে কি খাবার টাবার এনেছে নাকি তোমাদের নিয়ে? সব ব্যবস্থা আছে। একবার জলবোতল এই যে দেখো, এই যে ঘরটুকু সরো। ঠিক আছে, আপনারা বসুন। এতক্ষণ বাসে বসে এসে হয় না, আবার ঠেলে উঠেছে উপরে। এটা তো বন্ধ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন আমরা চলে এসেছি দেখো মেয়ের বাড়িতে। প্রচুর কষ্ট করে অবশেষে আমরা মেয়ের বাড়িতে এসে পৌঁছলাম। আর এখানে সবাই এই ঘোরাঘুরি করছে, তো ভাবলাম একটু ভিডিও করি। তো ওখানে ভালো ভালো সিন হচ্ছিল, সেই জন্য আর আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তোমরা কিছু মনে করো না। ভিডিওটা ছোট ছোট করে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে। এই যে আমাদের ভাগনা দাঁড়িয়ে আছে দেখো, ও একজন ছেলের বন্ধু। আর ওই যে আমাদের ছেলে দাঁড়িয়ে আছে, ভাসুরের ছেলে। তো আমরা খুব ওখানে মজা করেছি। তো বৌভাতের দিনটাতে আমাদের আরও মজা হয়েছে। এই দেখো এখানে পাতলি কোমরিয়াতে নাচ চলছে, ধুম ধামাকা চলছে। তো আমিও নাচছি, গানটা শুনে চলে এলাম। ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ওটা ছেলের মাসির মেয়ে হয়। তো সেই জন্য ভাবলাম একটু নেচে দিই এখানে।
তো অল্প অল্পই নাচ হয়েছে, কারণ নিজের গ্রুপের লোকজন না থাকলে ঠিক ভালো লাগে না। তো বলছে আন্টি এখানে এসো, আমরা একসঙ্গে নাচ করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন আমাদের ভাত কাপড়ে অনুষ্ঠান শুরু হবে, তো তোমরা দেখতে থাকো কি হয়। এই যে শুরু হয়েছে, আমাদের ছেলে ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে আছে। এত বড় মাছের মুড়ো, দেখি মনীষার গালটা কত বড় দেখি। এই তো গালটা বড় আছে বেশ। এই যে নতুন বউ, এই আর একজন বসে আছে, ওকে নাকি গিফট দিতে হবে, তো এইটা ওর জন্যে। হ্যাঁ ধরো, বাহ, এই তো ঠিক আছে, বাহ বাহ, হ্যাপি ক্যালমা। এই যে ননদিনী রায়বাঘিনী, ছেলের মামি, ছেলের মা, এই তো প্রত্যেকবারই শাক আউট হয়ে যাচ্ছে। এই ছবিটা পুরোটা আসবে। এখন জোরে বলবি। আজ থেকে টোটাল সমস্ত দায়িত্ব সব দায়িত্ব নিল। বলো এই দায়িত্ব আমি গ্রহণ করলাম। সুখ দুঃখ হাসি কান্না সব আমার। তুমিও বলো তোমার সুখ দুঃখ আমিও বলো। এইটা বলিনি কিন্তু। ঠিক আছে, শুধু ভাত কাপড়ে নয়, কান্না যা আছে সব আমি ভাগ নিলাম। আমিও তোমার ওই সব দায়িত্ব গ্রহণ করলাম। বলো হ্যাঁ, শোনা যায়নি। ঠিক আছে, এই ধরো, প্রণাম করবে। আর ভালো করে বসো, শোও। এই বলেছে এবার ইউটিউবে শুনে নেব। মাস্টারের বউ চ্যানেল আর কে চ্যানেলে ওনারা ছেলের বউ চ্যানেল। দর্শকের রিকোয়েস্টে এই যে ক্যামেরা হচ্ছে, এই যে মাইক খেকো যাও আমাদের। হ্যাঁ দাঁড়াও, ওর গালে ওর গালে, হ্যাঁ ও বলতে হবে না, এমনি গালে আর যা ক্যামেরা করবে। এই যে ফাঁকা দাঁত হয়ে গেছে, বন্ধ করি। ফাঁকা দাঁত বন্ধ করবে। দেখাবে এই যে স্বামী স্ত্রী, এই যে দুজন, আর ওই যে সারাজ বউ আশীর্বাদ করছে। হ্যাঁ এই যে পরিস্মিতা সর্দার মিউজিক ইউটিউব চ্যানেল ভিডিও, ওকে সাবস্ক্রাইব করবে, আমি বলে দিলাম কিন্তু। সবাই নিয়েছি অফিসিয়াল, সরি অফিসিয়াল। ওই ভাত খাবে নাকি? তো ঠিক আছে, এখনকার মতন এই পর্যন্ত। এই যে এখন চলছে ছেলে বউয়ের খাওয়া দাওয়া। একটু আগে যে ভাত কাপড়ের দায়িত্ব দিয়েছিল, সেই ভাতটাই আবার দুজনের দায়িত্ব সহকারে গ্রহণ করে খাচ্ছে। দাও, খাইয়ে দাও ওমর গালে। বাহ, এই তো বলেছে, আর কি বলবে, এটা তুমিও দেবে। এই যে এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, তারপরে সাজা গোজা শুরু হবে। এই যে সব ডার্লিংরা বসে আছে। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ পয়সা দেবে, সব পয়সা দেবে। হ্যাঁ আচ্ছা, রান্নাটা হচ্ছিল। ও পিয়া, হাই 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 হাই, কি খাচ্ছিস? এই ডাল আর আলু ভাজা দিয়ে ভাত। ভালো লাগছে? হ্যাঁ, নতুন বউ কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা, এই মাছের ঝোলটা দাও কাকুলি। বুড়ো বুড়ো, তখন আমার কি বলছিলি সেইবার বল।
দাঁত কই, পুরো দাঁত কই, পরে দেখবি। আমি তো ধার করে নিয়েছি মানে সবাই বাড়ি যাবে। এই দেখো বড় মামারে আর বড় ভাগনার এক জায়গায় করে দিও, ওপরে খাটে থাকবে। ওখানে থাকবে বাহ। সব জায়গায় বৌদি করে দিও। এখন বাজে ঘড়িতে 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই দেখো কত সুন্দর সেজে আছে আমাদের বৌমা, এই যে, আর এই যে ছোটো মামা, ছোটো মামি, আর ওই যে আমাদের ননদ, এই সবাই আছে। তো দেখো সবাই সেজে গুজে কত সুন্দর করে বসে আছে। এই দেখো আমাদের বৌমা, ভাগনা বউ, এই যে আমাদের বৌদিমণি যার বিয়ে হচ্ছে, তার মামিমা। বাহ, হেব্বি লাগছে সব। এই সরস্বতী, কে কেন সোনা কানিস না? হ্যাঁ, চারিদিকে শুধু লোকজনের ভিড় আর ভিড়। এই যে আমাদের ভাগনা এতক্ষণ পরে সেজে বুঝে আমাদের সামনে এসেছে। ক্যামেরায় দেখা গেল না। তাহলে তুমি বসে বসে ভালো আছে? পা ওঠে না তো? দাও দাও, টিপ দাও। এইদিকে ঘুরে হ্যাঁ, না ঘুরলে হয়। বাহ বাহ। ওরও আজকে দিন। এই যে খুব ফাঁকিবাজ ক্যামেরাম্যান আমাদের। হ্যাঁ, এই যে আমার বৌদি এখন গিফট দিচ্ছে আমাদের নতুন বৌমাকে। তোমরা দেখো কি হাসি, বাহ বাহ, গিফট দিয়ে পালিয়েছে। আর এই দেখো এখানে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার পরে, কারণ গানগুলো খুব ভালো ভালো হচ্ছিল সেই জন্য। তো এখানে তেরি আখিয়া গান হচ্ছে, তো খুব ভালো লাগে। এই গানটা আমার ফেভারিট। আমার ননদ আছে, যা আছে, এখানে আমরা আশেপাশে যতগুলো বউ আছি সবাই আমরা প্রথম থেকেই টার্গেট করে রেখেছিলাম যে এই অনুষ্ঠানে, বউ ভাতের অনুষ্ঠানে আমরা খুবই এনজয় করব। আর ওই দেখো লম্বা মেয়েটা আছে শাড়ি পরে, ও আমার ছোট ভাইজি। ওর পাশেও একজন আছে পিঙ্ক কালার শাড়ি পরা, তো ওটা আমার মেজো ভাইজি। ওরা বউ ভাতের দিন রাত্রেতেই এসেছে। তো সবাই মিলে, আর দেখো ইয়ার্কি করছি আমি, এখানে নাচ করছি বলে ভাইজি আবার দেখছে আমাকে। দেখো পাশে ওই যে দাঁড়িয়ে আছে ব্লু কালারের ব্লাউজ,
ওটা আমার পাশের বাড়ির বৌমা হয়। তো আমরা প্রচুর এনজয় করেছি। ওর শাশুড়ি মা এসে বারে বারে ওকে ডাকছে, কিন্তু ও একটু রাগ করে আমাদের সঙ্গে বলছে, দেখো আন্টি, ও ঘুমাতে পারছে না ওরা, আমরা একটু আজকের দিনটা পেয়েছি নিজের মতো করে, তো আমরা নাচ করব, এইভাবেই চলবে। যতক্ষণ আমরা না হাঁপিয়ে যাব ততক্ষণ আমাদের এই ডান্স হাঙ্গামা চলবে। তো কি করা যাবে, এটা আমরা এইভাবেই স্মরণীয় করে রাখবো যে হ্যাঁ, আমাদের বাড়ি ছেলের বিয়ের অনুষ্ঠানে, বৌভাতের অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসঙ্গে নাচ করেছি। তো কিছু আর বলার নেই, যে যার মতো করে নাচছে। আর আমার ননদিনী দেখো তাকিয়ে তাকিয়ে হাসছে। তো কে কী করেছি জানি না, এখন ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর তোমরা স্কিপ করো না, হয়তো এটা আমার ভয়েস ওভার চলছে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ গান দিলে কপিরাইট চলে আসবে। গানটা খুবই সুন্দর, কিন্তু কিচ্ছু করার নেই। তো এইভাবে আমরা এনজয় করছি। তবুও দেখো খাওয়া দাওয়া করেছি, তারপরেও এই ডান্স চলছে আমাদের। মোটামুটি আমরা থামবো না। এক পেয়ার জেবিএল আনা হয়েছে, তো তার পয়সা আমরা উসুল করেই ছাড়বো। দেখো দিদিভাই কী নাচ দিচ্ছে, বাহ, কোমরটা হেলিয়া দুলিয়াও দিচ্ছে, চুলটা বেনুনি করে। তো খুব ভালো লাগছে যে একসঙ্গে আমরা সবাই হয়েছি এই অনুষ্ঠানে। আমরা যে যেটা পারি আমরা করেছি, আর সাজগোজও খুব করেছি। সবাই বলছে যে দেখো মেয়ের এই বৌমার শাশুড়িরা, কাকি শাশুড়ি অর্থাৎ আমরা হই সম্পর্কে। তো সে যাই হোক না কেন, ওই দিন আমরা সব যা এবং ফ্রেন্ড হয়ে গেছি। তো কি আর বলবো, খুবই ভালো লাগলো এই অনুষ্ঠানটা এনজয় করে আমাদের। তো কেউ কেউ থেমে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে, কারণ খাওয়ার পরে তো তো দেখো একটু চিন্তা ভাবনা করে নিচ্ছি যে কোন নাচ করা যায়। তো দেখা যাক কী গান হয়। তো গান তো তোমরা শুনতে পাবে না, দেখো নতুন একটা গান শুরু হয়েছে, এটা খুবই ভালো লাগছে। আমার তো খুব ফেভারিট। আমার ভাইজি ওই যে দেখে নাও, পিঙ্ক কালারের শাড়ি পরা, হেভি লাগছে ওকে। আর পাশের জনকেও খুব সুন্দর। এই এখন কেক কাটাকাটি চলছে।